قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة على القرآن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সেই আল্লাহর, যে আমাদের সুন্দর জান্নাতে বাগানে বসার তৌফিক দান করেছেন। আজকের কয়েকটি আলোচনা করব কোরআন এবং হাদিসের। তার আগে কিছু আলোচনা করব ওলি আওলাদের কথা। এই মুসলমানের ঘরে ছেলেরা, আজ কেন আমরা নবী নবী করি? আজকের কেন আমরা আল্লাহ আল্লাহ করি? আজকের কেন আমরা আল্লাহ আল্লাহ তো জিকির করি? এত নবীদের কথা কেন বলি? এই বাংলার জমিনে যখন কেউ ছিল না, যখন হিন্দুস্তানের জমিনে ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য কেউ ছিল না, খাজা মঈনুদ্দিন রাহমাহুল্লাহ একদিন মদিনার জমিনেতে তিনি শুয়ে রয়েছেন। হুজুর স্বপ্ন দেখছেন। হুজুর স্বপ্ন দেখছেন কি? হুজুর স্বপ্ন দেখছেন যে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে চলে আসলো। হুজুরের সামনে যখন চলে আসলো, হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সেই সময় সালামের উত্তরটা দিলেন। সেই সময় খাজা মঈনুদ্দিনকে বলেছিলেন, ও মঈনুদ্দিন, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, ওই হিন্দুস্তানের জমিনে চলে যাও, ইসলামটাকে প্রচার করো। সেই সময় খাজা মঈনুদ্দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বড় আশা ছিল, আমার কত বড় তামান্না ছিল, আপনার এই মসজিদের নববীতে আমি নামাজকে আদায় করব, এবং কি তাই নাই আপনার রওজা মুবারক জিয়ারত করব। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তিনি স্বপ্ন দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, হুজুর আল্লাহর নবী খাজা মঈনুদ্দিনকে বলছেন, মঈনুদ্দিন তুমি চলে যাও হিন্দুস্তানের জমিনে। সেই সময় মঈনুদ্দিন বলছেন, হুজুর আমার খুব আশা যে আমি এই মসজিদের নববীতে আমি নামাজ আদায় করব আল্লাহ, এবং আপনার জিয়ারত করব রওজা। সেই সময় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও মঈনুদ্দিন, তুমি আমাকে সালাম দিতে চাও, নামার সঙ্গে দর্শক দিদার করতে চাও? সেই সময় মঈনুদ্দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করবেন, বিয়াদবি মাফ করবেন, আমি আপনার সঙ্গে দিদার করতে চাই, আমি আপনার সঙ্গে দিদার করতে চাই। সেই সময় আল্লাহ রাসূল বলেছিলেন, ও মঈনুদ্দিন, তাহলে চলে যাও চলে যাও, ওই হিন্দুস্তানের জমিনে চলে যাও, হিন্দুস্তানের জমিনে গিয়ে ইসলামটাকে প্রচার করো। খাজা মঈনুদ্দিন যদি এই হিন্দুস্তানে যদি না আসতো, ইসলামটা জানি না কিভাবে প্রচার হতো, কিভাবে প্রচার হতো জানি না। আজকে তাদের কথা কিভাবে ভুলে যাব আমরা? তাদের মহব্বত কিভাবে ভুলে যাব? আজকে এক শ্রেণী মানুষ, অন্য আকীদার মানুষ, তারা বলে এইসব সব মানা যাবে। তারা যদি ইসলামটাকে প্রচার না করত, এই হিন্দুস্তানের জমিনটাকে কি হতো জানি না, সব মুশরিকে ভর্তি হয়ে যেত। একটা গাছে উঠতে গেলে, আম গাছে প্রথম প্র্যাকটিস করতে হয়, না তো ওঠা যায় না। তেমনি আল্লাহ পেতে গেলে ওলি আওলাদদের ধরতে হবে। যত সময় পর্যন্ত তুমি ওলি আওলাদদের ভালো না বাসবে, তত সময় পর্যন্ত তুমি
আল্লাহকে হাত করতে পারবে না, আল্লাহর সঙ্গে মহব্বত আনতে পারবে না। এই যে জান্নাত তাদের জন্য বানানো হয়েছে, আমাদের জন্য। এই মুসলমানেরা শুনে রেখে দিও, জেনে রেখে দিও, এই যে জান্নাতটা করেছেন শুধু আল্লাহ আমাদের জন্য, আমাদের জন্য এই জান্নাতটা কিন্তু তৈরি করেছেন। কিন্তু মহব্বত করেছিল, একটা কুকুর মহব্বত করেছিল, ওলি আওলাদদের মহব্বত করেছিল, ওলি আওলাদদের প্যার করেছিল, ওলি আওলাদদের ভালোবেসেছিল। আল্লাহ এই ভালোবাসার খাতিরে, আল্লাহ এই ভালোবাসার খাতিরে সেই কুকুরটাকেও আল্লাহ জান্নাতি করে দিয়েছিল। একটা কুকুর জান্নাতি হয়ে গেল ওলি আওলাদদের ভালোবাসার খাতিরে। আর আমরা ওলি আওলাদদের ভালোবাসি না, বলি ফুলপুরায় গিয়ে কি হবে? এক শ্রেণী মানুষ আছে এই পশ্চিম বাংলায়, যদি দাদা হুজুর যদি না আসতো তাহলে আজকে মানুষ কুত্তার মতন আকলার চরিত্র থাকতে তার। তিনি হাত ধরে ধরে মানুষকে শিখিয়ে দিয়েছেন। 100 বছর হলে আল্লাহ একটা মুজাদ্দেরে পাঠায়, সেটি হলো ফুরফুরার জমিনে আমার আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে জানিয়ে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন আর রহমান, আল্লাহ বলেন সবথেকে দয়ালু এবং মেহেরবান, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সমস্ত কিছুর মালিক। আর রহমান আল্লামাল কোরআন, আমাদের কাছে এই কোরআনটা দিয়েছে বোঝার জন্য। এই মুসলমানেরা এই কোরআনটাকে যদি বুঝতে পারি আমার জীবনটা পুরো সহজ হয়ে যাবে। কোরআনটা যদি না বুঝতে পারি আমার জীবনটা কঠিন হয়ে যাবে। ওই জন্য আগে কোরআনটা বুঝতে হবে। আল্লামাহুল বায়ান, তোমাকে বক্তব্য দিতে হবে, ইসলামটাকে প্রচার করতে হবে, ইসলামটাকে প্রচার করতে হবে। তুমি যদি লিখে যদি প্রচার না করতে পারো, বলে মানুষের কাছে প্রচার করো, বুঝিয়ে যদি প্রচার না করতে পারো, মানুষকে কাছে ডেকে ভালোবাসা দিয়ে প্রচার করো। বক্তব্য দিতে হবে, তোমার মানুষের কাছে তুলে ধরতে হবে যে এইটা খারাপ, ওইটা ভালো। এই মুসলমানেরা তাহলে নবীকে ভালোবেসেছিল কারা? নবীকে মহব্বত করেছিল কারা? একবার পুরান জমিনে তাকিয়ে দেখো কে ভালোবেসেছিল, কে মহব্বত করেছিল। জুলফিকার নাম জুলফিকার হুজুর, ছোট হুজুর পীর কেবরা রাসূলের আশিক ছিলেন, হাবিবুল্লাহর আশিক ছিলেন, রাসূলের আশিক ছিলেন। বড় রাসূলুল্লাহকে ভালোবাসতেন, রাসূলকে প্যার করতেন, রাসূলকে মহব্বত করতেন, রাসূলের সঙ্গে বারবার দিদার হতেন। তাহলে রাসূলের আশিক হতে হবে। তাদের সম্মান কেন করি? আল্লাহ তাদের ইজ্জত দিয়েছে বলে, তাই আজকের আমরা মানুষ তাদের সম্মান করি। আল্লাহ যদি সম্মান না দিত আজকে আমরা মানুষকেও সম্মান দিতাম না। আল্লাহ স্বয়ং সম্মান দিয়েছে বলে তাই আমরাও সম্মান দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই নবী প্রেমিকেরা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মাঝখানে একটা গেট ছিল। সেই গেটে দিয়ে একটা বুড়িমা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিল। হুজুর সাথে সাথে দেখতে পেয়ে হুজুর ছুটে ছুটে গেল। ছুটে যাওয়ার পরে হুজুর তাকে সেই বুড়িমাকে সম্মান করতে লাগলো, ইজ্জত করতে লাগলো। হুজুরের গায়ে একটা চাদর ছিল, সেই চাদরটা আল্লাহ নবী বিছিয়ে দিল সেই বুড়িমার জন্য। সাহাবারা এই দেখে অবাক হয়ে গেলেন, সাহাবারা এই দেখে অবাক হয়ে গেছিলেন, এ কি যে একটা বুড়িমাকে এত সম্মান করছে, এত ইজ্জত করছে।